আগামীকাল 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন। গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেলেও একটি বড় উদ্বেগও কাজ করছে। ইতোমধ্যেই এই নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত শিবির। অতীতে সহিংসতা, জঙ্গিবাদ এবং মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছাত্র শিবির এবার পুরো প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যদি শিবির ডাকসু দখল করতে সক্ষম হয় তবে তা হবে মুক্তিযুদ্ধের চেতনার জন্য সরাসরি অপমানজনক। অন্যদিকে মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্র সংগঠনগুলো বলছে, তাদের লক্ষ্য একটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও আধুনিক ক্যাম্পাস গড়ে তোলা। তারা বিশ্বাস করে, ছাত্র সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রতিহত করা সম্ভব। শিক্ষার্থীদের মধ্যেও একটি দাবি উঠেছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে না পারলে হেরে যাবে বাংলাদেশ, হেরে যাবে 1971-এ রক্ত দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো ছাত্র ও শিক্ষক সমাজ। আর এই প্রগতিশীল বাংলাদেশ গড়ার জন্য ক্যাম্পাসে মৌলবাদহীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক নেতৃত্ব অপরিহার্য। সার্বিক দিক বিবেচনা করে আগামীকালকের ডাকসু নির্বাচনকে ঘিরে সকলের প্রত্যাশা, স্বাধীনতা বিরোধী জামাত শিবির ও তাদেরই ছায়া এনসিপিকে বাদ দিয়ে ছাত্রদল কিংবা বাম ঘরানার কোনো একটি প্যানেলকে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে মুক্তিযুদ্ধকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেরে যেতে না দেয়া। ডাকসুতে আপনার একটি ভোট নির্ধারণ করবে আপনার প্রিয় বিশ্ববিদ্যালয়টিকে কি পাকিস্তানের দিকে ধাবিত করতে যাচ্ছেন নাকি বাংলাদেশপন্থী রাখছেন। ডেস্ক রিপোর্ট, bibangla.net।